الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে এই পবিত্র জান্নাতে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর তারিখের হাদিস সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর শতমূল দুরূদ ও সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা আজকে ন্যায়, সৎ, যোগ্য নেতা গুণাবলী বা বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা ইতিপূর্বে জেনেছি যে যিনি ন্যায়পরায়ণ শাসক হবেন তিনি আরশের ছায়াতলে আশ্রয় পাবেন। যিনি ন্যায়পরায়ণ নেতা হবেন, শাসক হবেন, তিনি জান্নাতের অধিকারী হবেন। আমরা আগেও জেনেছি যে যিনি ন্যায়পরায়ণ শাসক হবেন তাকে যদি কেউ সম্মান করে আল্লাহ তাকে সম্মান করবেন। তাকে সম্মান করা আল্লাহকে সম্মান করার অন্তর্ভুক্ত হবে। আর যে ব্যক্তি আল্লাহর কোন নেককার পরেজগার শাসকের বিরোধিতা করবে, তাকে ঘৃণা করবে, তাকে অপমান করবে, আল্লাহ তাকে অপমান করবে। ন্যায়পরায়ণ শাসক হচ্ছে জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলুল জান্নাতি সালাসাতুন, জান্নাতের অধিবাসীরা তিন শ্রেণী। এই হাদিসে তিন শ্রেণী বলা হয়েছে। প্রথম নম্বরে তিনি বলছেন সুলতানিল মুকসিত, যিনি ন্যায়পরায়ণ বাদশা হবেন, শাসক হবেন, তিনি হচ্ছেন জান্নাতি। এই জান্নাতি শাসক হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য, কিছু গুণাবলী তাকে অর্জন করতে হবে। এই গুণাবলী থাকলে পরে আমরা বুঝতে পারবো যে তিনি সৎ এবং যোগ্য একজন শাসক বা নেতা। আর এই গুণাবলী যদি না থাকে তাহলে বুঝতে হবে যে তিনি অসৎ, অযোগ্য একজন নেতা। তা আমরা ইতিপূর্বে কয়েকটি শিরোনামে আমরা আলোচনা করেছিলাম যে যিনি ন্যায় পরায়ণ, সৎ এবং যোগ্য নেতা হবেন তার মধ্যে ঈমান থাকতে হবে। এটা আমরা কয়েকটি অনুচ্ছেদ পাঠশালা করেছি কয়েক জমা আগে। তাতে আমরা বেশ কয়েকটি বিষয় আলোচনা করেছিলাম। আমরা ১ নম্বর অনুচ্ছেদে বলেছিলাম যে ন্যায়পরায়ণ শাসকের মধ্যে ঈমান থাকতে হবে। সেই ঈমান যেন সাহাবী কিরামদের সালিহিনদের ঈমানের মতো ঈমান হয়। রাসূলের সাহাবীরা যেভাবে ঈমান রাখতেন সেভাবে ঈমানটা থাকা লাগবে। তাদের যে আকীদা ছিল সেই আকীদা থাকা লাগবে। অর্থাৎ ঈমান এবং আকীদা সেটা যেন সালিহিনদের ঈমান এবং আকীদার মতো হয়, সেটা থাকা লাগবে সেই নেতার মধ্যে, সে যদি জান্নাতি নেতা হতে চায়। তারপরে বলা হয়েছিল ইখলাস থাকতে হবে। ২ নম্বরে বলা হয়েছিল ইখলাস থাকতে হবে। তারপরে ২ নম্বর অনুচ্ছেদে আমরা আলোচনা করেছিলাম যে তার মধ্যে সালাত থাকতে হবে, তার মধ্যে যাকাত থাকতে হবে। সালাত যদি না থাকে তাহলে সে মুসলিম শাসক হতে পারে না, মুসলিম নেতা হতে পারে না। তারপরে যাকাত আদায় থাকতে হবে। ৩ নম্বর অনুচ্ছেদে আমরা আলোচনা করেছিলাম যে তার মধ্যে আমরুল মারুফ থাকতে হবে, ভালো কাজের আদেশ থাকতে হবে। নেতার মধ্যে যদি ভালো কাজের আদেশ না থাকে, সে যদি ভালো কাজের আদেশ দিতে না পারে তাহলে বুঝতে হবে সে একজন অসৎ নেতা, সে মুসলমানের নেতা হওয়ার যোগ্য নয়। তার মধ্যে নাহি আনিল মুনকার, খারাপ কাজ থেকে বাধা দেয়া, খারাপ কাজ বন্ধ করা, খারাপ কাজের বিরুদ্ধে ফরমান জারি করা, এই বিষয়গুলো থাকতে হবে। খারাপ বিষয়গুলোকে নিষিদ্ধ ঘোষণা যদি থাকে তাহলে সে সৎ এবং যোগ্য মুসলমানের নেতা। আর যদি তার মধ্যে নাহি আনিল মুনকার, খারাপ কাজ থেকে বাধা দান করার এই গুণ না থাকে তাহলে সে মুসলমানের নেতা হতে পারবে না। আমরা আরেকটি আলোচনা করেছিলাম ৪র্থ অনুচ্ছেদে যে তার মধ্যে কুরআন সুন্নাহর ইলম থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, কুরআন সুন্নাহর বুঝ থাকতে হবে, কুরআন সুন্নাহ শুনতে হবে এবং কুরআন সুন্নাহ গ্রহণ করতে হবে। এই গুণগুলো তার মধ্যে থাকতে হবে, একজন নেতার মধ্যে থাকতে হবে। যদি দেখা যায় যে তার মধ্যে কুরআন সুন্নাহর ইলম নাই বা ইলম সে শিখছে না, ইলম সে জানছে না, কুরআন সুন্নাহর বুঝ তার মধ্যে নাই, কুরআন সুন্নাহর শ্রবণ তার মধ্যে নাই, সে শুনবে না, কোরআন হাদিস শুনবে না এবং কোরআন হাদিস গ্রহণ করবে না, সেটা যদি না থাকে তাহলে
কোরআন হাদিস যদি না শুনে, কোরআন হাদিসের ইলম অর্জন না করে, বুঝ অর্জন না করে, কোরআন সুন্নাহ গ্রহণ না করে, তাহলে সে অসৎ নেতা, সে মুসলমানের নেতৃত্ব পাওয়ার হকদার নয়। এজন্য আমরা ইলমের ব্যাপারে কিছু আলোচনা করেছিলাম যে ইলমের ফজিলত কি, ইলম কারা অর্জন করতে পারে না, সেটাও আমরা আলোচনা করেছি যে মুনাফিক এবং কাফেরেরা কোরআন সুন্নাহর ইলম অর্জন করতে ব্যর্থ হয়। আমরা 5 নম্বর অনুচ্ছেদে আলোচনা করব আজকে যে যিনি সৎ এবং যোগ্য নেতা হতে চান তার মধ্যে কি থাকা লাগবে। 5 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে যে তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইসলাম থাকতে হবে, তার মধ্যে ইসলাম থাকতে হবে, ইনকিয়াদ থাকতে হবে, আনুগত্য থাকতে হবে। ইসলাম যদি না থাকে, আনুগত্য যদি না থাকে, তাহলে তিনি সৎ এবং যোগ্য নেতা হওয়ার ক্ষমতা রাখে না, যোগ্য নেতা হওয়ার অধিকার রাখে না, যোগ্য নেতা হওয়ার হক রাখে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যোগ্য নেতাদের যে বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, হাদিসে যে বৈশিষ্ট্য পাওয়া যায়, কোরআনুল কারীমে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে যে তার মধ্যে ইসলাম থাকতে হবে, তার মধ্যে ইসলামের প্রতি আনুগত্য থাকতে হবে, ইনকিয়াদ থাকতে হবে, আল্লাহর আদেশ এবং নিষেধের ক্ষেত্রে তার আত্মসমর্পণ থাকতে হবে। আমরা গত জমে আলোচনা করেছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যারা আমরা মুসলমান হই, কার লা ইলাহা ইল্লাল্লাহ কবুল হয়। তো আমরা সেখানে আলোচনা করেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ কবুলের জন্য ইনকিয়াদ হচ্ছে অন্যতম একটি শর্ত, অর্থাৎ মেনে নেওয়ার বিষয়টি তার মধ্যে থাকতে হবে। সে লা ইলাহা ইল্লাল্লাহ বললো, আল্লাহকে এক ইলাহ হিসেবে, মাবুদ হিসেবে মানলো, অথচ আল্লাহর ইবাদত করবে না। সে বললো যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইবাদতের কেউ যোগ্য নেই। এখন ইবাদতের বিষয়টা আর মানবে না, সে শাহাদাত দিল, লা ইলাহা ইল্লাল্লাহ বললো, অথচ যখন তাকে বলা হচ্ছে যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ তো বলেছো, আল্লাহর ইবাদত করবে বলেছো, আল্লাহ তিনি একমাত্র ইবাদত হওয়ার যোগ্য বলেছো, তাহলে ইবাদত করো, সালাত পড়ো, তো আমি সালাত করতে পারবো না। তুমি যাকাত দাও, আমি যাকাত দিতে পারবো না। তাহলে তার কালেমা কবুল হয়, সে আসলে মুসলমানই নয়। এই জন্য কালেমা পাঠের পরে কালেমাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে হবে। সেটার বিষয়ে আমরা গতদিন আলোচনা করেছি যে তার মধ্যে 5টি শর্ত থাকতে হবে, যে 5টি শর্ত তাকে পূর্ণ করতে হবে। তার মধ্যে একটি ছিল ইসলাম, ইনকিয়াদ, আনুগত্য। এই জন্য আনুগত্যের সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে সালাত। একজন মানুষকে ইসলাম গ্রহণের পরেই যে কাজটি করতে হয় সেটা হচ্ছে সালাত পাঠ করা। এই সালাত হচ্ছে ইনকিয়াদের, আনুগত্যের, ইসলামের অন্যতম একটি নিদর্শন। যদি তার মধ্যে সালাত না থাকে তাহলে বুঝতে হবে তার মধ্যে ইসলাম নেই, ইসলামের আনুগত্য নেই, ইনকিয়াদ নেই, বশ্যতা নেই, আল্লাহর নিকটে আত্মসমর্পণ নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হায়াকুনু উমারা, অচিরেই কিছু আমিরগণ হবেন, নেতাগণ হবেন, তারিফুনা ওয়া তুনকিরুন, তোমরা যাদেরকে চিনতে পারবে এবং তাদের অপছন্দ করবে। তারা এই মুসলমান সমাজেরই মানুষ, তোমার এলাকারই মানুষ, তোমরা তাদেরকে চিনতে পারতেছো যে এই নেতার অবস্থা জানতেছো। তো নেতাকে চিনতে পারার পরেও কিন্তু তোমরা দেখো যে নেতাদের তুনকিরুন, মানে নেতারা কিন্তু অপছন্দনীয় কাজ করতেছে, সেজন্য তুনকিরুন মানে তোমরা তাদের মধ্যে যে সমস্ত বিষয়গুলো অপছন্দনীয় সেই সমস্ত বিষয়গুলো তাদের মধ্যে দেখতে পাবে, সেজন্য তোমরা তাদেরকে অপছন্দ করবে। তারিফুনা ওয়া তুনকিরুন। তারপর রাসূল বলছেন, খামানা আরাফা বারিয়া, যে ব্যক্তি তাদের স্বরূপ চিনতে পারবে, তাদের স্বরূপ যদি চিনতে না পারে, তাদের চেহারা যদি চিনতে না পারে, তাহলে কিন্তু সে পথভ্রষ্ট হবে। এই জন্য নেতা কেমন, নেতার আদর্শ কেমন, নেতার আকীদা কেমন, সেটা তো আপনাকে বুঝতে হবে, জানতে হবে। সেটা যদি আপনি জানতে না পারেন, বুঝতে না পারেন, তাহলে আপনি নিজকে মুক্তি করতে পারবেন না। এই জন্য রাসূল বলেছেন যে ফামান আরাফা বারিয়া, যে ব্যক্তি তার স্বরূপ চিনতে পারলো সে ব্যক্তি বারিয়া, সে ব্যক্তি মুক্তি পাবে, সে ব্যক্তি নিজকে পরিত্রাণ করতে পারবে, সে ব্যক্তি নিজকে মুক্ত করতে পারবে তার গুমরাহি থেকে। আর যদি সে তাকে চিনতে না পারে তাহলে সে কিন্তু নিজকে
বাঁচাতে পারবে না। এজন্য আপনাকে আমাকে অবশ্যই আমার নেতা সম্পর্কে চিনতে হবে, মারেফাত থাকতে হবে। আপনি একজনকে নেতা করবেন, তাকে আপনি জানেন না, তাকে আপনি চিনেন না, তাকে আপনি বুঝেন না, সে তার আকীদা কি, তার আমল কি, আখলাক কি জানেন না, তা আপনি কি করে তাকে নেতা করছেন? সে তো আপনাকে গুমরাহ করে ছাড়বে। সেজন্য রাসূল বলছেন যে মান আরাফা, যে ব্যক্তি তাকে চিনলো, আরেফা যে ব্যক্তি তাকে চিনলো, তার স্বরূপ চিনতে পারলো, সে ব্যক্তি নিজকে তার গুমরাহি থেকে মুক্ত করতে পারবে। আর ওয়ামান আনকারা, আর যে ব্যক্তি তাকে ঘৃণা করবে, তাকে অস্বীকার করবে, রাসূল বলছেন সালেমা, সে ব্যক্তি নিরাপদ হতে পারবে। ওয়ালাকিন মান রাদিয়া ওয়া তাবা, কিন্তু যিনি তার প্রতি রাজি খুশি থাকবেন, অন্তর দিয়ে তার প্রতি রাজি খুশি হওয়া হয়। রাজি খুশি হওয়াটা হচ্ছে অন্তরের জিনিস। আমি তার প্রতি যদি রাজি থাকি, খুশি থাকি, সন্তুষ্ট থাকি, সেটা অন্তরের গুণ। রাসূল বলছেন যে মান রাদিয়া, যে ব্যক্তি তারপরে রাজি খুশি থাকবে, ওয়া তাবা, আর তার আনুগত্য বা অনুসরণ করবে। অনুসরণ হচ্ছে কর্মের গুণ, রাজিয়া হচ্ছে অন্তরের গুণ। তারপরে রাজি খুশি আছে, সন্তুষ্ট আসলে ঠিক আছে, আর সে তার অনুসরণ করছে। তো রাসূল বলছেন সে নিজকে নিরাপদ করতে পারবে না, আল্লাহর কাছ থেকে সে নিজকে নিরাপদ করতে পারবে না, জাহান্নাম থেকে নিজকে নিরাপদ করতে পারবে না। তো সাহাবীরা বললেন যে আফালানু ওয়াকিদুহুম, আমরা কি তাদের সাথে লড়াই করব না, যাদেরকে আমরা অন্যায় করতে দেখছি, যে নেতাদেরকে বা যাদেরকে? তো রাসূল বললেন যে না, তোমরা তাদের সাথে লড়াই করবে না যতক্ষণ তারা কি করে, মা সাল্লাউ, যতক্ষণ তারা সালাত আদায় করতেছেন, সালাত করতেছেন। তাহলে সালাত হচ্ছে ইসলামের একটি স্পষ্ট একটি প্রমাণ, যে প্রমাণ তাকে বাঁচিয়ে দিচ্ছে, যে প্রমাণের কারণে সে নিজকে মুসলমানের অন্তর্ভুক্ত নিজকে রাখতে পারছে। এজন্য একজন সৎ এবং যোগ্য নেতার বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে ইসলাম থাকতে হবে, ইনকিয়াদ থাকতে হবে, আনুগত্য থাকতে হবে। আর আনুগত্যের সবচাইতে বড় প্রমাণ হচ্ছে যে এই সালাত, তার মধ্যে সালাত থাকতে হবে। এই জন্য নেতার মধ্যে যদি সালাত না থাকে, তাহলে সে জাহান্নামী একজন নেতা বা জাহান্নামী একজন মানুষ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তো জাবের বলছেন যে রাসূলকে বলতে শুনেছি, ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, নিঃসন্দেহে একজন মানুষ এবং শিরকের মধ্যে, কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়াটা। অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সে কুফরি করে। যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় ফাকাদ আশরাকা, সে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে বসলো। এজন্য এই সালাত হচ্ছে ইসলামের অন্যতম একটি নিদর্শন, যে নিদর্শন আপনার আমার মধ্যে অবশ্যই থাকতে হবে এবং সৎ এবং যোগ্য নেতার মধ্যেও থাকতে হবে। এই ইসলামে ইনকিয়াদ যদি না থাকে, তাহলে তার আনুগত্য করাটা আমরা হারাম করে দিয়েছি। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকুল্লাহ, হে নবী আল্লাহকে ভয় করো, ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আর কাফের আর মুনাফিকদের অনুসরণ তুমি করবে না। আল্লাহকে ভয় করার পরে আল্লাহ বলছেন যে তুমি তাদের অনুসরণ করো না। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সবকিছু জানছেন, সবকিছু বিষয়ে তিনি বিজ্ঞানময়। তিনি জানছেন যে কে আসলে আল্লাহকে ভয় করছে, কে মুনাফিককে অনুসরণ করছে, কে কাফিরকে অনুসরণ করছে। এই বিষয়গুলো আল্লাহর জ্ঞানে রয়েছে, আল্লাহ এগুলো জানছেন, দেখছেন, সবকিছু করছেন, এগুলার হিসাব তিনি নেবেন। এজন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, লা তাত্তাখিযু আল ইয়াহুদা ওয়ান নাসারা, লা তাত্তাখিযু আল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমাদের আউলিয়া হিসাবে, অভিভাবক হিসাবে, শাসক হিসাবে, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করো না। তার কারণ যে আমার ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, আল্লাহ বলেছেন বা'দুহুম আউলিয়া বা'দ, তারা একজন অপরজনের বন্ধু হতে পারে, তারা একজন অপরজনের শাসক হতে পারে, তারা একজন অপরজনের অভিভাবক হতে পারে। ইহুদির অভিভাবক ইহুদি হতে পারে, খ্রিস্টানের অভিভাবক খ্রিস্টান হতে পারে, ইহুদির অভিভাবক খ্রিস্টান হতে পারে। এরা পরস্পরের শাসক অভিভাবক তারা হতে পারে, কিন্তু তোমাদের নয়। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে সূরা মায়দার 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, নিঃসন্দেহে যারা তোমাদের মধ্যে থেকে তাদেরকে বন্ধু হিসাবে, অন্তরঙ্গ বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে, শাসক হিসাবে, নেতা হিসাবে গ্রহণ করবেন। তাওয়াল্লা, ওয়ালি বলা হয় অভিভাবককে, ওয়ালি বলা হয় নেতাকে, ওলি বলা হয় সাহায্যকারীকে, ওলি বলা হয় অন্তরঙ্গ বন্ধু। ওলি শব্দের অসংখ্য অর্থ আছে, প্রত্যেকটা অর্থ এখানে
প্রযোজ্য রয়েছে। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলছেন যে আমান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, নিঃসন্দেহে যারা ইহুদি খ্রিস্টানদেরকে তাদের অভিভাবক বানিয়ে ফেললো, তাদের শাসক বানিয়ে ফেললো, নেতা বানিয়ে ফেললো, বন্ধু বানিয়ে ফেললো, নিঃসন্দেহে তারা তাদেরই অন্তর্ভুক্ত হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিঃসন্দেহে তারা জালিমে পরিণত হলো। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আর এই জালিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই হিদায়াত করবে না, কখনোই সঠিক পথ তাদেরকে দেখাবে না, জান্নাতের পথ তারা দেখতে পাবে না, তাদেরকে জান্নাতের পথে আল্লাহ পরিচালিত করবেন না। এই জন্য পবিত্র কোরআনুল কারীমের আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু, হে ঈমানদারগণ তোমরা গ্রহণ করে নিও না আবাআকুম ওয়া ইখওয়ানাকুম, তোমাদের বাপ দাদাদেরকে, তোমাদের ভাইদেরকে আউলিয়া, বন্ধু হিসাবে, অন্তরঙ্গ বন্ধু হিসাবে, শাসক হিসাবে, নেতা হিসাবে, অভিভাবক হিসাবে গ্রহণ করে নিও না। কখন নিও না? তারা যদি কুফরিকে পছন্দ করে নেয়, তারা যদি কুফরিকে মহাব্বত রাখে ঈমানের ওপরে, তারা যদি ঈমানকে মহাব্বত না করে কুফরিকে মহাব্বত করে, তাহলে তোমরা তাদেরকে আউলিয়া বানাইও না, তাদেরকে দোস্ত বানাইও না, তাদেরকে তোমাদের অভিভাবক বানাইও না। আল্লাহ এবার বলতেছেন তোমাদের মধ্যে থেকে যারা তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাবে, শাসক বানাবে, নেতা বানাবে, অভিভাবক বানাবে, তারা জালিমে পরিণত হবে, তারা জালিম হয়ে যাবে। সূরা তওবার 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট হয়ে বলে দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি কুফরিকে পছন্দ করে, ঈমানকে পছন্দ না করে, তাহলে সে যদি নিজের বাপ দাদাও হয়, সে যদি নিজের ভাই ব্রাদারও হয়, তাহলেও তাকে অন্তরঙ্গ বন্ধু, অভিভাবক, নেতা, শাসক, কর্তা হিসাবে কবুল করা যাবে না, গ্রহণ করা যাবে না। যদি কেউ সেটা করে, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে ঘোষণা দিলেন যে এরা হলো জালেম, এরা নিজেদের নাফসের উপরে জুলুমকারী, এরা অত্যাচারী। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত করবে না, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষিপ্ত করবে। সেজন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলতেছেন বাশশিরিল মুনাফিকিন, মুনাফিকদেরকে তুমি শুভ সংবাদ দাও, তাদেরকে সংবাদ দাও। শুভ সংবাদটা বলা হচ্ছে তুচ্ছ-তাচ্ছিল্য করার জন্য, যেহেতু তারা সেটা পাওয়ারই হকদার, যেটা পাওয়ার হকদার সেটা তাকে দিয়ে দেওয়ার জন্য যখন বলা হয় তখন এই শুভ সংবাদ হিসাবেই বলা হয়। এই জন্য যদিও তারা জাহান্নামের বাসিন্দা, এরা জান্নাতের বাসিন্দা নয় মুনাফিকরা, তাদের জন্য শুভ সংবাদ আসছে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তির। তারপর আল্লাহ বলতেছেন যে এদেরকে শুভ সংবাদ দাও, মানে তারা যেহেতু ওই ধরনের কর্মেরই বা ওই ধরনের জাগারই তারা হকদার, জাহান্নামে যাওয়ারই হকদার, জাহান্নাম লাভেরই তারা হকদার, সেজন্য তাদের হকের কথাটা তাদেরকে শুনিয়ে দাও, তারা যাতে করে খুশি হতে পারে। মুনাফিকরা যাতে করে জাহান্নামের আযাবের সংবাদ শুনে খুশি হতে পারে যে আমরা যে কাজ দুনিয়াতে করতেছি সেই কাজের বিনিময় তো জান্নাত নয়, সে কাজের বিনিময় আমাদের জাহান্নাম। তো আল্লাহ বলছেন যে মুনাফিকদেরকে শুভ সংবাদ দাও, খবর দাও যে আন্না লাহুম আযাবান আলীমা, যে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে। সেটা কেন? কারণটা কি? এখন আল্লাহ বলতেছেন, তাদের সিফাত বর্ণনা করছেন, বৈশিষ্ট্য বর্ণনা করছেন যে আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া, এরা কাফিরদেরকে তাদের ওলি বানিয়েছে, এরা কাফিরদেরকে তাদের নেতা বানিয়েছে, এরা কাফিরদেরকে তাদের অন্তরঙ্গ বন্ধু, অভিভাবক বানিয়েছে। এটা হচ্ছে তাদের অপরাধ, মুনাফিকদের অপরাধ। মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়ে। তো এটা মুনাফিকের চরিত্র। মুনাফিক মুমিনকে বন্ধু বানাতে পারে না, মুমিনের সাথে তাদের সম্পর্ক থাকে না, মুমিনকে তাদের অন্তরঙ্গ বন্ধু মুহাব্বতের পাত্র বানাতে পারে না, এরা বানায় কাফিরদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এরা কাফিরদেরকে বন্ধু বানাচ্ছে, মুমিনদেরকে বানাচ্ছে না। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তারা কি তাদের কাছে ইজ্জত কামনা করছে, মর্যাদা কামনা করছে, শক্তি সামর্থ্য কামনা করছে? তাদের জেনে রাখা দরকার
সমস্ত শক্তি, সমস্ত মর্যাদা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তারা অবুঝ, সে কারণে তারা কাফিরদের কাছে ইজ্জত কামনা করতে চায়, কাফিরদের কাছে তারা সম্মান লাভ করতে চায়, কাফিরদের কাছে তারা শক্তি সামর্থ্য লাভ করতে চায়। অথচ তাদের জেনে রাখা দরকার ছিল যে সমস্ত শক্তির মালিক হচ্ছেন আল্লাহ, সমস্ত মর্যাদার মালিক হচ্ছেন আল্লাহ। তারা যদি আল্লাহর মর্যাদা, আল্লাহর কাছে মর্যাদা পেতে চাইতো, আল্লাহর কাছে শক্তি পেতে চাইতো, তাহলে তারা তো কাফিরদেরকে বন্ধু বানাতে যেত না। আল্লাহকে বন্ধু বানালে পারে আল্লাহ সাহায্য করবেন, আল্লাহকে বন্ধু বানালে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত দায়িত্ব গ্রহণ করবেন, আল্লাহ তাকে শক্তি দিবেন, তাকে সামর্থ্য দিবেন। কিন্তু যখন মুনাফিকেরা আল্লাহকে বাদ দিয়ে, এই মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে তাদের আউলিয়া, অভিভাবক, বন্ধু, নেতা, কর্তা, সরকার ইত্যাদি বানালো, তখন আল্লাহ তাদের উপরে নাখোশ হলেন, আল্লাহ তাদের উপরে বেজার হলেন, আল্লাহ তাদেরকে জাহান্নামের ঘোষণা শোনাতে বললেন রাসূলকে। রাসূল তাদেরকে জাহান্নামের ঘোষণা শোনালেন যে তোমরা যেহেতু কাফেরদেরকে তোমাদের অন্তরঙ্গ বন্ধু বানিয়েছো, তাদেরকে ওলি বানিয়েছো, অভিভাবক বানিয়েছো, সেজন্য তোমাদের জন্য জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ আল্লাহ তোমাদেরকে দিয়েছে। সেই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। নিঃসন্দেহে কেবলমাত্র শুধুমাত্র তোমাদের ওলি হচ্ছেন, অভিভাবক হচ্ছেন, বন্ধু হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া রাসূলুহু এবং তার রাসূল, ওয়াল্লাযীনা আমানু এবং যারা ঈমানদার রয়েছেন। এবং শুধু ঈমানদার এমনি ঈমানদার নয়, মুখের ঈমানদার নয়, ঈমানের বহিঃপ্রকাশ ঘটিয়েছে সালাতের মাধ্যমে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত করছেন, ওয়া ইউতুনাজ যাকাত আর যাকাত দিচ্ছেন, ওয়া হুম রাকিউন আর তারা আল্লাহর কাছে অনুগত রয়েছে। তাহলে আল্লাহ বলছেন যে তোমাদের বন্ধুত্ব হচ্ছেন তারাই যারা ঈমানদার মানুষ, যারা সালাত করেন, যারা যাকাত আদায় করেন এবং যারা আল্লাহর কাছে অনুগত থাকেন, বিনয়ী থাকেন, বিনম্র থাকেন। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যারা আল্লাহকে ওলি গ্রহণ করলো, আল্লাহকে অভিভাবক বন্ধু হিসেবে গ্রহণ করলো, রাসূলকে করলো, ওয়াল্লাযীনা আমানু আর যারা ঈমানদার তাদেরকে যারা অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করলো, আল্লাহ বলছেন ফাইন্না হিজবাল্লাহ, এরাই হচ্ছেন আল্লাহর দল, উলাইহুমুল গালিবুন আর এরাই বিজয়ী হবেন, এরাই বিজয়ী হবেন, এরাই মর্যাদাবান হবেন, এরাই আল্লাহর কাছে জান্নাতের হকদার হবেন। সূরা মাইদার এই 55 থেকে 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে মানুষের ওলি হবেন, মানুষের সরদার হবেন, মানুষের অভিভাবক হবেন ঈমানদার মানুষ, যারা সালাত আদায় করতেছেন, যাকাত দিতেছেন এবং যারা আল্লাহর কাছে অনুগত রয়েছেন, রাকিউন রুকুকারী রয়েছে। সালাতের পরে এখানে আবার রুকুকারী বলতে বিনয়ী, বিনম্র এটাকেও বোঝানো হয়েছে। সেই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে যদি তোমরা আল্লাহকে বাদ দিয়ে এই ধরনের কাফের, মুশরিক, বেঈমানদেরকে তোমাদের অভিভাবক বানিয়ে ফেলো, তাহলে তোমাদের জন্য জাহান্নামের শাস্তি অবধারিত হবে। তোমাদেরকে আল্লাহ শাস্তি দিবেন, এই জন্য প্রকাশ্য দলিল আল্লাহর কাছে মওজুদ হয়ে গেল। তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আর অন্য কোনো দলিলের দরকার নাই, অন্য কোনো প্রমাণের দরকার নাই। তুমি আল্লাহর এই বিধান লঙ্ঘন করেছো, মুমিনকে অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করতে পারোনি, অভিভাবক গ্রহণ করতে পারোনি, শাসক গ্রহণ করতে পারোনি। তুমি একজন বেধর্মীকে, কাফেরকে, মুশরিককে, হিন্দুকে তুমি তোমার নেতা গ্রহণ করেছো। সেই জন্য আল্লাহর কাছে তোমাকে শাস্তি দেওয়ার জন্য আর কোনো প্রমাণ দরকার হবে না। সেই জন্য পবিত্র কোরআনুল কারীমে সূরা নিসার 144-45 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া, হে ঈমানদারগণ তোমরা কাফেরদেরকে তোমাদের ওলি বানায়ো না, কাফেরদেরকে আউলিয়া গ্রহণ করিও না। মিদুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়ে। মুমিনেরাই হচ্ছে মুমিনের বন্ধু, মুমিনেরাই হচ্ছে মুমিনের অভিভাবক, মুমিনেরাই হচ্ছে মুমিনদের সরদার, মুমিনদের নেতা।
মুমিনদের নেতা কখনোই কোনো কাফের বেঈমানদার হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিলেন, হে ঈমানদারগণ, কাফেররা তোমাদের ওলি নয়, তোমাদের ওলি হচ্ছে মুমিনগণ। তোমরা যদি কাফেরদেরকে ওলি গ্রহণ করো তাহলে কি হবে? আল্লাহ এবার বলছেন, আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। তোমরা কি আল্লাহর জন্য তোমাদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ দাঁড় করে দিতে চাও? তোমরা কি তোমাদের শাস্তি দানের জন্য আল্লাহর কাছে সুস্পষ্ট প্রমাণ তোমরা এখানে পেশ করে দিলে? তোমরা আল্লাহর কাছে শাস্তি লাভের স্পষ্ট দলিল তোমরা আল্লাহর নিকটে আল্লাহকে দিয়ে দিলে, তোমরা আখিরাতে যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে তখন এই অপরাধটাই তোমাদের এই নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট হবে যে তোমরা আল্লাহর এই নির্দেশ অমান্য করেছো। তোমরা মুমিনদেরকে তোমাদের অন্তরঙ্গ বন্ধু বানাওনি, তোমরা মুমিনদেরকে তোমাদের অভিভাবক শাসক কর্তা তোমরা বানাওনি, কাফেরদেরকে বানিয়েছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এরা মুনাফিক, যারা এটা করেছে তারা মুনাফিক। আর এই মুনাফিকদের জন্য রয়েছে জাহান্নামের সর্বনিম্ন স্তরের শাস্তি। জাহান্নামের সর্বনিম্ন স্তরে তারা অবস্থান করবে এই মুনাফিকরা। ওয়ালা তাজিদা লাহুম নাসীরা। আর তারা সেখানে তাদের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। কেউ তাদেরকে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিবে এই ধরনের কোনো শাফাআতকারী সুপারিশকারী তারা পাবে না। এই জন্য যে তারা নিফাক করেছে, মুনাফিকি করেছে, মুসলমানদের সাথে গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। মুসলমানের সাথে যারা বিশ্বাসঘাতকতা করবে, কাফেরদের সাথে বন্ধুত্ব রেখে কাফেরদের সাথে আঘাত করে, এরা কখনোই মুসলমান শ্রেণীর অন্তর্ভুক্ত থাকতে পারে না। এরা মুনাফিক শ্রেণীর অন্তর্ভুক্ত। আর এই মুনাফিক শ্রেণীর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের অতল তলে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার আবার 138 নম্বর আয়াতে বলেছেন। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে সতর্ক করে দিচ্ছেন যে খবরদার, যে সমস্ত ব্যক্তিরা ইসলাম নিয়ে কটাক্ষ করে, যে সমস্ত ব্যক্তিরা ইসলাম নিয়ে বিদ্রুপ করে, যে সমস্ত ব্যক্তিরা ইসলামের শরিয়া আইন নিয়ে কটাক্ষ করে, কিলোকাল করে, সমালোচনা করে, ওই সমস্ত মুরতাদ, ওই সমস্ত কাফেরেরা কখনোই তোমাদের অন্তরঙ্গ বন্ধু হতে পারে না, অভিভাবক হতে পারে না, তোমাদের শাসক কর্তা হতে পারে না। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সূরা মায়দার 57 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লা'iবা। ঈমানদারগণ, তোমরা গ্রহণ করো না ওই সমস্ত ব্যক্তিদেরকে, যে সমস্ত ব্যক্তিরা তোমাদের দ্বীনকে, তোমাদের জীবন ব্যবস্থাকে, তোমাদের ধর্মকে নিয়ে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করে, ঠাট্টা বিদ্রূপ করে, খেল তামাশা করে, এদেরকে তোমরা গ্রহণ করো না। মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের মধ্যে থেকে যারা এই কাজটা করছে, তোমাদের দ্বীনকে যারা বিদ্রূপ করছে, ঠাট্টা করছে, দ্বীনের অসংখ্য বিষয়কে যারা নিন্দা করছে, দ্বীনের অসংখ্য বিষয়কে যারা কটাক্ষ করছে, যারা খেলতামাশা হিসাবে গ্রহণ করছে, এই আহলে কিতাবেরা যারা এটা করছে, আর কাফিররা যারা করছে, অর্থাৎ দ্বীনকে নিয়ে যখন কেউ ঠাট্টা বিদ্রূপ করবে, খেলতামাশা করবে, সমালোচনা করবে, দ্বীনের কোনো বিষয়কে নিয়ে করবে, শরীয়ত আইনকে নিয়ে করবে, দ্বীনের কোনো ফারজিয়াতকে নিয়ে করবে, দ্বীনের কোনো ইসলামের কোনো রুকুনকে নিয়ে করবে, আদেশকে নিয়ে করবে, নিষেধকে নিয়ে করবে, তখন সে আর মুসলিম থাকবে না, সে কাফিরে পরিণত হবে। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সেটাই বলতেছেন যে নিঃসন্দেহে যারা তোমাদের দ্বীনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, খেল তামাশা মনে করে, সেটা আহলে কিতাবদের মধ্যে থেকে হোক অথবা যে কোনো কাফেরদের মধ্যে থেকে হোক, মিনাল কুফার, কাফের। তাহলে আহলে কিতাব আমরা জানি ইহুদি খ্রিস্টানেরা কাফের। এখন এই যে কাফের, এটা কারা? এটা হচ্ছে মুনাফিক শ্রেণী, মুসলমানদের মধ্যে মুরতাদ শ্রেণী, যারা ইসলামের বিষয়কে নিয়ে কটাক্ষ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদেরকে তোমরা গ্রহণ করবে না কি হিসাবে? আউলিয়া, তোমাদের ওলি হিসাবে, তোমাদের অভিভাবক হিসাবে, তোমাদের কর্তা হিসাবে এদেরকে তোমরা গ্রহণ করবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। সে সংশয়ের কথাটি খুবই গুরুত্বপূর্ণ।
আল্লাহ ঈমানদারদেরকে বলতেছেন যে তোমরা যারা দ্বীনের বিদ্রুপ করে, তোমাদের ধর্মের বিদ্রুপ করে, এদেরকে তোমরা তোমাদের অভিভাবক গ্রহণ করবে না। এখন তোমরা এই বিষয়ে আল্লাহকে ভয় করো, অভিভাবক গ্রহণ করা থেকে আল্লাহকে ভয় করো। যারা অভিভাবক হিসাবে যারা গ্রহণ করে তারা আল্লাহকে ভয় করে না, যারা তাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ না করে তারা আল্লাহকে ভয় করে। এই জন্য আল্লাহ সতর্ক করছেন যে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ যে আল্লাহ যে নির্দেশ দিলেন সেটাকে তোমরা মানো। তোমরা যদি মুমিন হও, নিজকে মুসলিম বলে দাবি করো, মুমিন বলে দাবি করো, তাহলে তোমরা ওটা করতে যেও না। যারা দিনকে নিয়ে, তোমাদের দিন ধর্মকে নিয়ে যারা খেল তামাশা করে, ঠাট্টা বিদ্রুপ করে, এরা তো তোমাদের ঘৃণার পাত্র, এরা তো তোমাদের অন্তরঙ্গ বন্ধু হওয়ার পাত্র নয়, এরা তো তোমাদের অভিভাবক হওয়ার পাত্র নয়, এরা তো তোমাদের সম্মানের পাত্র নয়, এরা হচ্ছে ঘৃণার পাত্র, এরা হচ্ছে তোমাদের অভিশপ্ত, এরা তোমাদের ঘৃণা এবং তাদের সাথে তোমাদের সম্পর্ক না রাখার এরা হলো যোগ্য। এতে তোমরা মুমিন হলে পারে আল্লাহকে ভয় করে চলো। এটা সূরা মাইদার 57 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। তার কারণ যে যারা কাফের এরা আপনাকে কুফরির পথে চালাবে, কাফেরেরা আপনাকে কুফরির পথে চালাবে, সেটাই সঠিক। শাসক যদি কাফের হয় তাহলে সে এমন কিছু নিয়ম নীতি কারণ আপনার উপরে চাপাবে, যে নিয়ম কানুন নীতি মানতে যে আপনি আর মুসলিম থাকবেন না, আপনি আর মুমিন থাকবেন না। তারা চাইবে আপনাকে পথভ্রষ্ট করে দিতে। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا, কাফেররা বলে, যারা ঈমানদার তাদেরকে বলে, কি বলে? ইত্তাবিউ সাবিলানা, তোমরা আমাদের পথ অনুসরণ করো। কাফেররা মুমিনদেরকে বলে যে তোমরা আমাদের পথ অনুসরণ করো, আমি যে পথ আমরা দিচ্ছি সেটা অনুসরণ করো, আমরা যে অর্থনীতি দিচ্ছি সেটা অনুসরণ করো, আমরা যে সমাজনীতি দিচ্ছি অনুসরণ করো, আমরা যে দণ্ডবিধান দিচ্ছি অনুসরণ করো, আমরা যে নিয়ম কানুন তোমাদের জন্য করছি সেটা অনুসরণ করো, আমাদের ধর্মকর্মের অনুসরণ তোমরা করো। এটা কার কথা? কাফেরদের কথা। কাদের জন্য? মুমিনদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুস্পষ্টভাবে বলছেন, সূরা আনকাবুতের মধ্যে বলছেন, সূরা আনকাবুতের 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কাফেরদের কথা হলো মুমিনদের জন্য, হে মুমিনেরা তোমরা আমাদের পথে অনুসরণ করো। করলে পারে কি করব আমরা? ওয়ালনাহতামিল খতায়াকুম, আমরা তোমাদের গুনাহগুলো বহন করব। নাউযুবিল্লাহ। এরা মুমিনকে বলতেছে যে হে মুমিনেরা, মুসলমানেরা তোমরা আমাদের পথ অনুসরণ করো, যত গুনাহ হবে হবে, আমরা তোমাদের গুনাহ বহন করব। এটা কি সম্ভব? কখনই সম্ভব নয়। আপনার গুনাহ সে বহন করবে না, আপনাকে ধোঁকা দিচ্ছে সে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই মিথ্যাবাদী, তারা যে মিথ্যাবাদী, তারা যে সেটা বহন করতে সক্ষম নয় এবং সেটা বহন হবেও না, সে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, وَمَا هُمْ بِحَامِلِينَ مِنْ خَطَايَاهُمْ, নিঃসন্দেহে তারা তাদের কোনো গুনাহ বহন করবে না। মিন শাই, গুনাহ থেকে কিছুই তারা বহন করবে না। তারা গুনাহ করবে ঠিকই, তারা পথভ্রষ্ট করবে ঠিকই আপনাকে, কিন্তু আপনি পথভ্রষ্ট হওয়ার পরে আপনার গুনাহ যে তারা নিয়ে নেবে, আপনি গুনাহমুক্ত হয়ে যাবেন, তারা আপনার গুনাহ বহন করবে সেটা তারা করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেটা সম্ভবও নয়। কেউ গাড়ি গুনাহ বহন করে নেবে, দিয়ে সে নির্দোষ হয়ে যাবে, সেটা কখনোই হবে না। আপনি যদি তার সেই ডাকে সাড়া দিয়ে তার পথের কর্মের কাজের অনুসরণ করেন, আপনি অপরাধী হবেন। তারা যতই বলুক যে আমি তোমার এই অপরাধ আমি নিয়ে নেব, তোমাকে মুক্ত করে দিব, সেটা হবে না। আপনার অপরাধ আপনাকেও বহন করতে হবে, এবং সেই গুমরাহ যেহেতু করলো সেজন্য তার গুনাহ ডবল হবে। এমন না যে সে আপনার গুনাহ সে বহন করে নিল, যে আপনি গুনাহমুক্ত হয়ে গেলেন, বিষয়টা এমন নয়। এজন্য কাফেরেরা যদি আপনাকে বলে যে ঠিক আছে তোমরা আমার পথ অনুসরণ করো, কোরআন সুন্নাহর পথ মানার দরকার নাই, আমাদের পথ অনুসরণ করো, আমরা যাহা দিচ্ছি তাহা মানো, আপনি মানলেন, আপনি গুনাহ হলেন, আপনি জাহান্নামে যাবেন। সে যতই বলুক যে আমি আপনার গুনাহ আমি নিয়ে নেব, সে গুনাহ নিতে পারবে না। ব্যক্তির গুনাহ ব্যক্তিকেই বহন করতে হবে। এই জন্য কোরআনুল কারীমে বলা হয়েছে যে একজনের গুনাহ আরেকজন বহন করবে না। তবে হ্যাঁ, সে যে আপনাকে পথভ্রষ্ট করলো, গুনাহ করলো, এবং তার দ্বারা যে আপনি গুনাহ করছেন সেই জন্য আপনার গুনাহটাও তার উপরে বর্তাচ্ছে, ডবল গুনাহ হচ্ছে।
ইন্নাহুম লাকাযিবুন, নিঃসন্দেহে সে হচ্ছে মিথ্যাবাদী। সে কথা বলে আপনাকে প্রতারিত করছে, মিথ্যা কথা বলে সে প্রতারিত করছে। এই জন্য কোনো ইহুদি খ্রিস্টান যারা কোরআন সুন্নাহ ব্যতীত বিধান রচনা করেছে, আইন রচনা করেছে, মতবাদ রচনা করেছে, তারা কখনোই আপনাকে নাজাত দিতে পারবে না। তারা আপনাকে দোষী সাব্যস্ত করছে, তারা আপনাকে পথভ্রষ্ট করছে, তারা আপনাকে গুমরাহ করে ছাড়ছে। এই জন্য তারা কিন্তু ডবল গুনাহের অপরাধী, ডবল বুঝার তারা বহন করবে। তারা নিজেদের গুমরাহ হওয়ার গুনাহ এবং অন্যকে যে গুমরাহ করছে, পথভ্রষ্ট করছে, সেটারও গুনাহ সে বহন করবে। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলে বলতেছেন 24-25 নম্বর আয়াতে, ওয়াইদা কিলা লাহুম মাযা আনজালা রাব্বুকুম, যখন তাদেরকে বলা হচ্ছে যে তোমাদের রব কি নাযিল করেছেন, তোমাদের রব যাহা নাযিল করেছেন সেটা কি, কাফেররা বলতেছে, ক্বালু, তখন কাফেররা বলতেছে, আসাতিরুল আউয়ালিন, এটা পূর্ববর্তীদের কিসসা কাহিনী, রূপ কথা মাত্র। আসলে কি তাই? কোরআন কি কিসসা কাহিনীর গ্রন্থ? কখনো নয়। কাফিরদের উক্তি এটা, যে কোরআন হচ্ছে শুধুমাত্র একটি ধর্মীয় কিতাব, এটা শুধু তেলাওয়াতের জন্য, এটা শুধু কোরআন খালি করার জন্য, তেলাওয়াত করে খালি নেকি অর্জনের জন্য এটা, এবং কিছু কিসসা কাহিনী আছে সেগুলো শুনতে হবে। নাউযুবিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সেটা কখনোই নয়। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশেষ ওহী, মানব জাতির চূড়ান্ত সংবিধান। এই কোরআন অনুযায়ী মানুষকে তার জীবনের সকল ক্ষেত্রে সমাধান নিতে হবে। তার ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক সহ যত বিষয় আছে সমস্ত বিষয়ের সমাধান এই কোরআন সুন্নাহ থেকে নিতে হবে। সেই জন্য আল্লাহ এটা নাযিল করেছেন। এটা শুধু কিরাত করার জন্য, পড়ার জন্য নাযিল করেননি। এর জন্য যারা শুধু কোরআন তেলাওয়াত করবে, কোরআন থেকে কোনো ফায়দা হাসিল করবে না, এদেরকে মুনাফিক বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচাইতে মুনাফিক শ্রেণী হচ্ছে, সবচাইতে বেশি মুনাফিক হচ্ছে কুররার দল, কোরআন তেলাওয়াতের দলেরা। অর্থাৎ শুধুমাত্র যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনের মর্মবাণী বুঝে না, কোরআন কি বলতেছে সেটা বুঝে না। অনেকে বলে আমার নেতা, আমার নেত্রী এত পারা কোরআন পড়ে, এতদিন কোরআন পড়ে, সকালে উঠে প্রতিদিন কোরআন মাজিদ পড়ে। কোরআন মাজিদের কি পড়েছে, কি বুঝেছে? কিছুই তো বুঝে না। যদি কোরআন মাজিদ বুঝতো তাহলে তো সে কোরআন মাজিদ মানত। কোরআন মাজিদ কি বলেছে? পর্দা করতে বলেছে, তো নেত্রী কই পর্দা করতে? কোরআন মাজিদ বলেছে আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষেরা নেতৃত্ব দেবে মহিলাদের, মহিলা নেতা সেজে বসা। কোথায় সেই নেতা, সেই নেত্রী আল্লাহর বিধান মানল? তাহলে সে হচ্ছে পাঠকের দল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পাঠকের দলের মধ্যে থেকে সবচেয়ে বেশি মুনাফিকের সৃষ্টি হবে পাঠকের দল। কোরআন শুধু পাঠকের দল, কোরআন পড়ে শুধু, কিন্তু আসলে তো কোরআন শুধু পাঠের জন্য আসেনি। কোরআন এসেছে উপলব্ধির জন্য, কোরআন এসেছে বুঝার জন্য, কোরআন এসেছে বুঝে সেটা মানার জন্য। মুনাফিকরা সেটা করতো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধিক্কার দিয়েছেন, তিরস্কার করেছেন যে তাদের অন্তরে কি হয়েছে যে তারা কোরআন বোঝার চেষ্টা করে না, কোরআন তো পড়েও না, কোরআন পড়ার পরে বোঝারও চেষ্টা করে না। কিছু আছে শুধু কোরআন পড়ে, কিন্তু আসলে কোরআন বলে কি, কোরআনে কি আল্লাহ দিচ্ছেন আমাদের জীবন ব্যবস্থা, সেটা গ্রহণ করছে না। তাহলে তার কোরআন করে লাভ কি? কোনো লাভ হবে না। এই জন্য কোরআন তার বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে, কোরআন তার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে। এই জন্য কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ, যে গ্রন্থ মানুষ জাতির পক্ষ অথবা বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে। এই জন্য আসুন, কোরআন এটা কোনো কিসসা কাহিনী নয়, এটা কোনো রূপ মানে অতীতের কোনো রূপ কথা নয়, এটা কাফেরদের উক্তি। কোরআন হচ্ছে চূড়ান্ত সংবিধান। এটা মুসলিমকে তার জীবনের সর্বক্ষেত্রে সংবিধান হিসেবে মানতেই হবে, সে যদি নিজকে মুসলিম হিসেবে পরিচয় দিতে চায়। আল্লাহ বলতেছেন, যখন তাদেরকে বলা হয় যে এটা কি না, তো এটা হলো কিসসা কাহিনী, তো আল্লাহ বলছেন লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামাহ, নিঃসন্দেহে যারা এই ধরনের উক্তি করলো, এরা তাদের অপরাধগুলো, তাদের নিজের অপরাধগুলো পূর্ণ মাত্রায় তারা সেটা বহন করবে। ওয়া মিন আওজারিল্লাযিনা ইউজিল্লুনাহুম বিগাইরি ইলম, আর ইলম ছাড়াই তারা যাদেরকে পথভ্রষ্ট করেছে তাদের অপরাধের বুঝাও তারা বহন করবে। এই জন্য যে ব্যক্তি নিজে গুমরাহ থাকে, অন্যকে গুমরাহ করে, সে নিজের অপরাধ বহন করছে, অন্যকে যে গুমরাহ করেছে সেটারও অপরাধ সে বহন করবে। এই জন্য কাউকে গুমরাহ করতে নেই, কাউকে পথভ্রষ্ট করতে নেই।
অনেকে আছে নিজে মদ খাচ্ছে, আরেকজন মদের পার্টনার বানালো, এসব মদ খায়, মদ খাওয়া শিখালো। এখন যাকে সে মদ খাওয়া শিখালো, সে যতদিন ধরে মদ খাবে তার মদ খাওয়ার গুনাহ তার উপরে তো হচ্ছে, এবং যে তাকে শিখালো যতদিন ধরে মদ খাবে সে মদ খাওয়ার গুনাহ তারও হতে থাকবে, যতবার খাবে তারও হতে থাকবে। এই জন্য বলা হয় যে যে অপরাধ মানুষকে করতে শিখায়, সেই অপরাধ সে যতদিন ধরে করে সেই অপরাধের বোঝা, সে অপরাধের পাপ তাকেও বহন করতে হবে। ডবল অপরাধ হবে, অপরাধের সংখ্যা বাড়তেই থাকবে। এই জন্য কাউকে পথভ্রষ্ট করতে নাই, কাউকে কোনো খারাপ কিছু শিক্ষা দিতে নাই, কাউকে খারাপ কোনো পরামর্শ দিতে নাই, খারাপ পথ দেখাতে নাই। যে ব্যক্তি নিজে খারাপ পথে চলছে অন্যকে তারপরে অন্যকে খারাপ পথে চলাচ্ছে, সে যদি খারাপ পথ ছেড়ে দেয়, সে কিন্তু যাকে শিখাইছে সে খারাপ পথে চলছে, মাফ হবে না, যে সে যতদিন ধরে সে খারাপ পথে চলবে ততদিন ধরে তার গুনাহ হতে থাকবে। হ্যাঁ, সে যদি তাকে যে ফিরাতে পারে, তাকে বলতে পারে, বোঝাতে পারে, তাহলে ভিন্ন কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আলা সাআ মা ইয়াজিরুন, কি জঘন্য যে বোঝা তারা বহন করবে আখিরাতে। নিজকে পথভ্রষ্ট করার এবং অন্যকে পথভ্রষ্ট করার এই যে অপরাধ, এই যে গুনার বোঝা যেটা তাদের বহন করতে হবে, সেটা কতই না নিকৃষ্ট, সেটা কতই না নিকৃষ্ট বোঝা সেটা। এই জন্য আহলে কিতাব, আহলে কুফর, এরা কখনোই আপনার হেদায়েত চাইবে না, এরা কখনোই আপনার সুপথ চাইবে না, কখনোই তারা আপনার কাছে ইসলাম চাইবে না। এরা চাইবে আপনি পথভ্রষ্ট হয়ে যান, এরা চাইবে আপনি গুমরাহ হয়ে যান। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 69 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াদ্দাত তাইফাতুম মিন আহলিল কিতাবি লাউ ইউযিল্লুনাকুম। এই আহলে কিতাবেরা চাচ্ছে যে তোমাদেরকে তারা গুমরাহ করে ফেলবে। আহলে কিতাবেরা চাচ্ছে যে তোমাদেরকে তারা গুমরাহ করতে চাচ্ছে, তোমাদেরকে পথভ্রষ্ট করতে চাচ্ছে। তোমাদের জীবন ব্যবস্থা কোরআন আছে, তোমাদের জীবন ব্যবস্থা হাদিস আছে, তোমাদের জীবন ব্যবস্থা ইসলাম আছে, তার বিপরীতে তারা অসংখ্য ধরনের নিয়ম কানুন বিধান রচনা করে তোমাদেরকে গুমরাহ করে দিচ্ছে। এটা আহলে কিতাবেরা চায়, ইহুদি খ্রিস্টানেরা চায়, বিধর্মীরা চায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সাবধান, সতর্ক থাকবে। আহলে কিতাবেরা যতক্ষণ তোমরা তাদের পথের অনুসরণ না করবে ততক্ষণ পর্যন্ত তারা তোমাদের উপর রাজি খুশি হবে না। সূরা বাকারার 120 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়ালান তারজা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি নাসারা তারা কখনোই তোমাদের উপর রাজি খুশি হবে না যতক্ষণ না হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তোমরা তাদের মিল্লাতের অনুসরণ করবে। তাদের ধর্মকর্মের অনুসরণ যতক্ষণ না করছো ততক্ষণ পর্যন্ত তারা তোমাদের উপর রাজি খুশি হওয়ার কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালান তারজা, কখনোই রাজি খুশি হবে না সেটা বলতেছেন। এত কেউ যদি বিশ্বাস করে যে না আমরা আমাদের ধর্মকর্ম করবো তারপরে যদি খ্রিস্টান আমার রাজি খুশি থাকবে, তারা মিথ্যাবাদী। আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। আমরা বিশ্বাস করি আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। তুমি মুসলিম, তোমার উপরে যদি কোনো ইহুদি খ্রিস্টান রাজি খুশি থাকে তাহলে বুঝতে হবে যে তুমি ইসলামের কিন্তু ছেড়েছ। তুমি যদি ইসলামকে পূর্ণাঙ্গ রূপে মেনে নিতে পারো, মেনে চলো, তো কখনোই ইহুদি খ্রিস্টান তোমার উপরে রাজি খুশি থাকতে পারে না। যদি ইহুদি খ্রিস্টান তোমার উপরে রাজি খুশি থাকে আল্লাহর কালাম মিথ্যা হয়ে যায়। আমরা বিশ্বাস করি আল্লাহর কালাম কখনো মিথ্যা নয়, আল্লাহর কালাম হচ্ছে সত্য কালাম। এতে তুমি ইহুদি খ্রিস্টানদের সন্তুষ্ট অর্জন করতে চাও, তাদেরকে রাজি খুশি করতে চাও, অবশ্যই তুমি আল্লাহর গজবে নিপতিত হয়েছো, আল্লাহকে অসন্তুষ্ট করেছো বিধায় ইহুদি খ্রিস্টান তোমার উপরে সন্তুষ্ট হয়েছে। তাছাড়া ইহুদি খ্রিস্টান কখনোই তোমার উপরে সন্তুষ্ট হবে না। সূরা বাকারার 120 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করলেই কেবল তারা তোমার উপরে সন্তুষ্ট হবে। তবে জেনে রাখো হে নবী বলো, ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা, হেদায়েত আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেটাই হচ্ছে হেদায়েত। এতে তাদের কোনো পথ এটা হেদায়েতের পথ নয়, আল্লাহর পক্ষ থেকে আসা হেদায়েতের পথই হচ্ছে হেদায়েত। এবার আল্লাহ বলছেন তোমরা যদি তাদের প্রকৃতির অনুসরণ করো তাহলে আল্লাহর নিকটে তোমাদের জন্য কোনো সুপারিশকারী, কোনো বন্ধু, কোনো সাহায্য করে থাকবে না। এই জন্য আসুন সৎ এবং যোগ্য নেতার জন্য যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ইসলাম এবং ইতিহাস, আনুগত্য থাকতে হবে। ইসলামের প্রতি আনুগত্য, ইসলামের প্রতি বিশ্বাস, ইসলামকে গ্রহণ করার মন মানসিকতা থাকতে হবে। তাহলে সেই হবে আদেল, ন্যায় পরায়ণ শাসক, যার জন্য জান্নাত অবধারিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জান্নাত হচ্ছে 3 শ্রেণীর মানুষের জন্য। সে হাদিসে বলেছেন, এক শ্রেণীর কথা তিনি বলেছেন যে সে হচ্ছে ন্যায় পরায়ণ শাসক, তিনি হচ্ছেন জান্নাত শ্রেণীর অন্তর্ভুক্ত। ন্যায় পরায়ণ শাসক তিনি আরশের ছায়াতলে স্থান পাবেন। অসংখ্য ফজিলত তার জন্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক, সৎ, পরহেজগার নেতা
হওয়ার নেতা বানানোর তৌফিক দান করুন বলি আমিন।